নমস্কার, ওয়েলকাম, সুস্বাগতম। ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন চলছে শীতকাল, আর এই শীতকাল মানেই প্রতিদিন সন্ধ্যাবেলা কোনো না কোনো মেলা, উৎসব আর অনুষ্ঠান। ঠিক একই রকমভাবে আজ সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম রায়চক সিংহলগঞ্জের রাসমেলায়। এটাই আমাদের প্রথমবার রায়চক সিংহলগঞ্জের রাসমেলায় আসা। এই মুহূর্তে আমরা রয়েছি মেলার মূল প্রবেশদ্বারের সামনে। মেলার মূল প্রবেশদ্বারটি ছিল ডাকিনী, যোগিনী এবং কিছু ভূতের ভয়ানক পুতুল প্রদর্শনী দিয়ে। চলুন এবারে আমরা এই মূল প্রবেশদ্বারের ফটক দিয়ে মেলার মধ্যে প্রবেশ করি। মেলার মূল প্রবেশদ্বার দিয়ে মেলার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমরা তো অবাক। আমাদের জীবনের প্রথম কোনো রাসের মেলা এত বড় যে হতে পারে, তাও এত প্রত্যন্ত গ্রামের মধ্যে, সেটাই ভেবে আমরা অবাক। মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত, মেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এলাকাটা ছিল তো বৃহৎ, তার সাথে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সাজানো হয়েছিল বিভিন্ন রকমের পুতুল প্রদর্শনী দিয়ে। এখানকার পুতুল প্রদর্শনীগুলি ছিল কিছু সামাজিক, কিছু পৌরাণিক, কিছু ভৌতিক এবং কিছু ছোটদের জন্য। চলুন তো আমরা পরপর এক এক পুতুল প্রদর্শনী দেখে আসি। এখানে এই রকমের মাটির পুতুল প্রদর্শনী ছাড়াও ছিল কিছু চলমান পুতুল প্রদর্শনী এবং জীবন্ত অর্থাৎ মানুষের মাধ্যমে সাজানো পুতুল প্রদর্শনী। মেলাতে বড়রা যেমন আসে তেমন আসে বড়দের হাত ধরে বাড়ির ছোটরাও, এবং মেলায় এসে যদি তাদের বইয়ের পড়ার কোনো দৃশ্য দেখতে পায় এবং মেলাতে ঘুরতে ঘুরতে যদি সেগুলো তাদের পড়া হয়ে যায়, তাহলে তো মন্দ হয় না। সেই প্রয়াসটা করেছিল এই রায়চক সিংহলগঞ্জের রাসমেলা কমিটি। ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে। ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে। রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে পাছে ধরে। রসতে উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘতে উঠে আছে ঝুলে। রেতে ঋষি মশাই বসেন পূজায়, নিতে লিকার যেন ডিগ বাজি খায়। এতে একা গাড়ি খুব ছুটেছে, ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ওতে ওল খেও না, ধরবে গলা, ওতে ঔষধ খেতে মিছে বলা। ক কয়ে কাকা তুয়ার মাথায় ঝুটি। খ খয়ে খরগোশটি পালায় ছুটি। গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে। ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে। উয়া উয়ায়ে নৌকা মাঝি ব্যাং। চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং। ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে। বর্গীর জ বর্গীর জয়ে জাহাজ ভাসে সাগর জলে। ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায়। ইয় ইয় চড়ে নাচছে দুভাই। ট
টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল। ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল। ড ডয়ে ডুলি কাঁধে বেয়ারা যায়। ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায়। মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের পরে। ত তয়ে তিমি আপন শিকার ধরে। থ থয়ে থালা ভরা আছে মিঠাই। দ দয়ে দোয়াত আছে কালি নাই। ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে। দন্তন্য দন্তন্যয়ে নাপিত ভায়া দাঁড়িয়ে চাচে। প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে। ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে। বয়ে বুলবুলিটির মুখটি কালো। ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো। ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে। উঞ্জ উঞ্জয়ে জাঁতা ঘোরে হাতের জোরে। র রয়ে রাজহাঁসটির গলা সরু। ল লয়ে লাঠির চোটে পালাই গরু। তালবস্য তালবস্যয়ে শকুন কাঁদে গরুর শোকে। পেটকাটা মূর্ধন্যস্ব পেটকাটা মূর্ধন্যস্বয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে। দন্তস্ব দন্তস্বয়ে সিংহ রাগে কেশর নাড়ে। হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ। ডয়ে শূন্য র ডয়ে শূন্য রয়ের দফা হলো শেষ। ঢয়ে শূন্য র ঢয়ে শূন্য রয়ের মাথা কামড়ে খায়। উন্তস্ত উন্তস্ত ছিল তাই গেল বেঁচে। খণ্ডেত্ব খণ্ডেত্ব ওই পুষির গায়ে। ঊনস্বর ঊনস্বরটি হারিয়ে গেছে। বিসর্গ বিসর্গয়ের ভুরো পেট। চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু
এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন এই মেলার বিভিন্ন ধরনের পুতুল প্রদর্শনী, তার সাথে সাথে আমরা দেখাচ্ছি এই মেলার রাসমঞ্চ অর্থাৎ রাসমণ্ডপ। একমাত্র ব্যতিক্রম এই মেলা দেখলাম যেখানে দুটি রাসমঞ্চ অর্থাৎ রাসমণ্ডপ সাজানো হয়েছিল এবং এই রাসমঞ্চ বা রাসমণ্ডপের চারিপাশে ঘিরে ছিল বিভিন্ন ধরনের কৃষ্ণের রাসলীলা বা কৃষ্ণের জন্ম বৃত্তান্ত সংক্রান্ত বিভিন্ন রকম পুতুল প্রদর্শনী। এরপরে চলুন আমরা দেখব জীবন্ত পুতুল প্রদর্শনী। অলরেডি সেটা মেলার মধ্যিখানে কাঁধে করে প্রদক্ষিণ শুরু হয়ে গেছে। এই মেলার মধ্যে এটি ছিল আমাদের দেখা প্রথম জীবন্ত কোনো পুতুল প্রদর্শনী যেটিকে কাঁধে করে গোটা মেলা প্রদক্ষিণ করানো হচ্ছে। আমরা যেহেতু মেলার প্রথম দিকে গিয়েছিলাম, তাই মেলার মধ্যে সমস্ত পুতুল প্রদর্শনী তাদের পুরো করা হয়ে ওঠেনি, তাই কিছু অসম্পূর্ণ পুতুল প্রদর্শনীও আমরা দেখলাম। আশা করছি সামনের বছর থেকে মেলা কমিটি খুব তাড়াতাড়ি পুতুল প্রদর্শনীগুলি কমপ্লিট করে তারপরে মেলা শুরু করবে। যেমনভাবে আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে, মেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছিল বৃহৎ বড় এলাকা।
আপনারা তা দেখলেন। এবং এই বৃহৎ এলাকা জুড়ে কোনো পুতুল প্রদর্শনী দেওয়ার কোনো ফাঁকা জায়গা পর্যন্ত ছিল না। প্রতিটা জায়গায় পুতুল প্রদর্শনী দিয়ে ভরাট করে রাখা হয়েছিল বিভিন্ন দর্শকদের মনোরঞ্জনের জন্য। এবারে চলুন, অনেক রাত হলো, আমরা বাড়ি ফিরবো। তার আগে এখানে একটি ভৌতিক প্রদর্শনী হচ্ছে, সেটিকে আমরা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।